বিসমিল্লাহ এত বরকত আছে মা বোনেরা। আমার মা মনে রাখো একটা কথা বলি মা, ভালো কাজ যত করবেন বিসমিল্লাহ যেন ছুটে না যায়। এই যুবকেরা হালালি কাজ বিসমিল্লাহ ছাড়া যেন ছুটে না যায়। এই যে আমার মৌলানা সাহেব বলছিলেন না, যদি শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু না করা যায় কামটা আধুরা থেকে যায়, অসম্পন্ন থেকে যায় বাবা। তো বিসমিল্লাহ পড়তে ভুল করবেন না, তবে জায়েজ কাজে যেখানে সেখানে বিসমিল্লাহ বললে হবে না। যত হালাল কাম, ভালো কাম, জায়েজ কাজ এগুলাতে বিসমিল্লাহ বলবেন। ভাত খাবেন তো বিসমিল্লাহ বলে, চাল দিবেন তো বিসমিল্লাহ বলে, মাথায় চিরুনি দিবেন তো বিসমিল্লাহ বলে। বাবা গো আর কত বোঝাবো, যেটা ভালো কাজ করবে ওইটাতে বিসমিল্লাহ করবে। আমার মা বোনেরা ঘরে তালা মারবেন বিসমিল্লাহ বলে, ওই তালাটা চোরে ভাঙতে পারবেন রে মা। বিসমিল্লাহর এত বরকত আছে, বিসমিল্লাহ যদি 19 বার করে পড়েন মা, বিসমিল্লাহতে 19টা হরফ আছে। যদি মাগরিবের নামাজ পড়ে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, পুরুষার্থের পর চোখের পাঝার মাঝে মাঝে পার হয়ে যাবে, টের পাইবে না। সুবহানাল্লাহ, এত বিসমিল্লাহর বরকত আছে মা। বিসমিল্লাহতে আগুন পানি হয়ে যায়, বিসমিল্লাহতে বিষ পানি হয়ে যায়, বিসমিল্লাহতে দুশমন জব্দ হয়ে যায় বাবারা, বিসমিল্লাহতে বিপদ মুক্ত হয়ে যায় বিসমিল্লাহতে। তো মা বোনেরা তাহলে বোঝা গেল তো যে ভালো কাজে বিসমিল্লাহ। এখন খারাপ কাজ কোন দ্বারা হেলাল, কথার কথা বোঝাবার লেগে বলছি মা বোনের রাগ করিস না মা আমার। মাঠে ঘাটে কোনো কাজে গেলেন, দেখছেন জমিতে পটল ধরে আছে, কুঁড়ে আছে, কুঁড়েতে কেহ নাই, জোগাবার মালিক নাই, ডাহিনে বায়ে দেখে 2-4-5টা তুলে নিল বিসমিল্লাহ বলে, তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। আবার নতুন করে তোবা করে কলমা পড়তে হবে। হ্যাঁ, তো চুরি কাম, হারাম কাম বিসমিল্লাহ বললে মুসলমান থেকে খারিজ। কিছু ছেলেরা আজ দেখবেন তাস খেলে খুব। হ্যাঁ, যদি মৌলবি মৌলানা দাঁড়িয়ালাকে দেখে তো ইঙ্গিত মেরে মৌলবিকে ছোট করার জন্য, হেউ করার জন্য তাস টানবে, এমনি করে বিসমিল্লাহির রহমানির রহিম, বাদিশ টেক্কা নেই, চিড়িয়া নেই, উইতর নেই, আরো কি বলে, তো টান মারছে। মৌলবি বলছে যে আমাকে শুনিতে তুই জোরে বললি, কিন্তু তোর হাল কি হলো জানিস? জুয়া খেলা হারাম। আর ওই জুয়া খেলাতে যদি বিসমিল্লাহ পাঠ করে আর বিবাহিত ব্যক্তি হয় তোর বাড়িয়ালি পর্যন্ত বাদ, আবার ঘুরিয়া নেকা পড়াতে হবে। বুঝে গেল? অনেকে মদ দাড়ি খায়, বিসমিল্লাহ বলে যদি মদ খায় তো মুসলমান থেকে খারিজ। এটা দিক হলো। মা বোনেরা সেদিন বলছিলাম আগিজাপুরে, ওখানকার মা বোনদের বলে এসছি, আপনারাকে বলে দিই বিসমিল্লাহর কত বরকত আছে। শুনুন, আমার মতো একটা বক্তা এসেছে, বক্তব্য রাখছে, আমি যেমন বলছি বিসমিল্লাহর খুব বরকত আছে। তো ওই জালসাতে একটা ইহুদির বেটি জালসা শুনছে বসে বসে। অনেক হিন্দু ভাইরা আমাদের জীবনী শুনে, জালসা শুনে, যে কি বলছে একটু শুনি, শুনলে তার গুনাহ নেই। তো বসে বসে শুনছে। ওই ইহুদির বেটিটা বিসমিল্লাহর ওয়াজটা খুব ভালো করে শুনেছে, যে বিসমিল্লাহর শরীর যদি পড়া যায় তো বিষ পানি হয়ে যায়, বিপদ মুক্ত হয়। তো কাল থেকে আমিও পড়বো। জালসা শেষ করে বাড়ি গিয়ে ওই ইহুদির বেটি সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাবা বলে এটা কি গাছিস? বলে রাতে মৌলবি বলেছে জালসাতে। বলে মৌলবি বলেছে ওরা পড়ে, তুই কেন পড়ি? তোরা ওরে আলাদা যায়। বলে যাই তোমার যার ধুড়ে না, যা হবার হয়ে গেছে, আমি বিসমিল্লাহ ছাড়বো না। ইহুদি বলছি তারা কোন জ্বালায় পুনরে বাবা, এই বেটির লেগে তো আমাকে জামাতও রাখবে না, পঞ্চও রাখবে না। ছোট করে বলি, অনেক বুঝিয়ে বাজিয়ে আর বিটিকে বিসমিল্লাহ ছাড়াইতে পারলো না। তো লোকটা নিয়াত করলো যে তোর লেগে আমি জামাত ছাড়তে পারবো না, বদনামের বোঝা মাথায় নিতে পারবো না। তো এই বেটিটাকে মার্ডার করে দিতে হবে, কতল করে দিতে হবে। তো মারবো তো কোনো একটা দোষ তো লাগবে, কি করবে? হাতে ছিল একটা আংটি, আংটিটা দিয়ে বলছে মা সোনা এই আংটিটা তুই রাখ, তোমার যখন চাহাবো তখন আমাকে দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা নিল। ওর বাপের ভিতর জ্বলে যে যার বিসমিল্লাহ পড়া দেখে আংটিটা নিল, ঘরের টাকের উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। বললাম না রে মা যে বিসমিল্লাহ চোর তালা ভাঙতে পারবে না, বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে।
ইহুদিটা বলল যে বিটিটাকে যে আমি ভজালি মারবো তো কোনো দোষ না পেলে এখানে এমনি মারা যাবে। তো আর বিটিটাকে যখন মারবো এটা ভালো মন্দ খেয়ে দিয়ে মারবো। ওই আংটিটাকে টাকে বিটিতে রেখে দিয়েছে, আর ওর বাপ লক করে কোনো দিক দিয়ে ঘুরে গিয়ে আংটিটা নিয়ে বাবা সমুদ্রে ফেলে দিয়েছে। এবার আংটি চাহাবো দিতে পারবে না, দেব মায়ের, হ্যাঁ না? আমি যে বলেছি বিসমিল্লাহ তাহলে ইজ্জত বাড়াই। মা গো, এবার যেমনি বাবা আংটিটা নিয়ে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে। ইউনুস নবী যখন বাবা পানিতে পড়ে গেল, সমুদ্রে মাছে গিলে নিল, মাঠে যেমনি বাবা আংটিটা ফেলে দিয়েছে, আর ওই সময়তে একটা আল্লাহর হুকুম হয়ে গেল, একটা মাছ এসে আবার টাপাক করে আংটিটা গিলে নিয়েছে। আর যেমনি মাছের আংটি গিলে আসে, একটা জালের জাল ফেলাসে, অমনি মাছটা জালে ফেসে গেল। লোকটা চিন্তা করলো যে টাটকা মাছটা বাজারে দাম পাবো, বিক্রি করতে যাই। এবার মাছটা বিক্রি করতে গেছে, আর ওই মেয়েটার বাবা মনে করলো যে বেটিটাকে যে মারবো, এমনি তো আর মারা যাবে না, দুটা ভালো মন্দ খাবো দাবো তারপর মারবো। যাই একটা ভালো টাটকা মাছ গালা কিনে নিয়ে যায়। একটা টাটকা মাছ কিনে নিয়েছে বাবা। এবার মাছটা কিনে এনে ওই বিটিকে দিয়েছে, বেটিরে মাছটা ভালো করে সুন্দর করে তেল মশলা দিয়ে ভেজা ভেজা রান্না করমা, আজকে বাপ বেটিতে খায় বসে খানা খাবো। ঠিক আছে আব্বা দেন বিসমিল্লাহ। মাছটাকে নিয়ে এবার বটিতে বাঁধিয়ে বিসমিল্লাহ যেই করেছে, পেটটা যেমন ফেসেছে আর বন্দুকের গুলির মতো আংটিটা বাবা বেরিয়ে গেছে। ওই আংটিটাকে পানিতে ধুয়ালে হ্যাঁ ভালো করে উল্টা পাল্টা দেখছে, তোর বাপের নাম লেখা আংটি। অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। মাছকে বলছো মাছ রে, আমার টাকে কখন এসেছিলি, আমার বাপের আংটি তুই খালি কি করে? বলছে আমি কেন খাইতে যাবো, তোর বাপ ফেলে দিয়েছিল, আমি গিলে নিয়েছিল। অমনি জালেতে জাল ফেলে দিল, আমি জালে ফেসে গেল। ওই মাছটা বাজারে বিক্রি করতে গেল, আর তোর বাপ খরিদ্দার হয়ে গেল। ওই মাছটা কিনে এনে তোর হাতে গেল, আবার তোর আংটি তোর হাতে চলে আসলো। এটা হলো বিসমিল্লাহর বরকত। আংটিটাকে ভালো করে ধুয়ে আবার তাকে মেয়েটা রেখে দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না বান্না করে বাবাকে ডাকলো, বাবা গো আসুন আমরা খাওয়া দাওয়া করে। এবার বাবা খাওয়া দাওয়া করছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া দাওয়া হয়ে গেল। চাদরের তলে ভজালি ভরা আছে, আংটি ডেলিয়ে রে বেটি খাওয়া দাওয়া তো হলো। আংটিটা লিয়ায় ভাবনা, এবার আংটিটা দিতে পারবে না, তখন ভজালি মারতে থাকবো আর বেটিকে বাঁচিয়ে রাখব না। রাখে আল্লাহ, মারে কি আর মারে আল্লাহ, রাখে কি? আমার আল্লাহ বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ হলো ইজ্জতের মালিক ও মুক্তার রে বাবা। জবরি করে গেছে টাকের উপর থেকে ওই আংটিটা ধুয়ে মুছে নিয়ে আসে আব্বাকে বলছেন, আব্বা গো দেখি আপনার হাতটা, আমি একটু বিসমিল্লাহ বলে পড়াইয়া দিই। বিসমিল্লাহ বলে আংটিটা পড়াইয়া দিয়েছে। ইহুদিটা বারবার করে উলাট পালাট করে দেখছে, কি ব্যাপার, আমারই তো আংটি, এই আংটি তো থাকবে আর কথা নয়, ওটা তো সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে, আংটি কি করে এখানে পেল আমার বেটি? মা কি হলো, আংটি কোথায় পালি? কেন কি হয়েছে বাবা? না জান হয়েছে একটু। বলছে আমি তো আংটিটা সমুদ্রে ফেলে দিয়েছিল রে বেটি। বলছে তুমি ফেলে দিলে, আমার আল্লাহ আমাকে ফেলায় না। ওই যে বিসমিল্লাহ পড়ি আব্বা, ওই বিসমিল্লাহতে বাঁচিয়ে নিয়েছে। বলে বুঝলাম না। বলে আব্বা তার গোড়া থেকে বলি, আপনি ফেলে দিয়েছে, মাছে গিলে নিয়েছে, জালেতে জাল ফেলিয়েছে, ওই মাছটা তুমি কিনেছ, আমাকে কাটতে দিয়েছ, তোমার আংটি আমার হাতে আবার ঘুরে চলে আসলো। বাপ বলছে বেটি রে, বিসমিল্লাহ যদি এত বরকত হয় তো গোটা কোরআনের বরকত কত হয়। ইহুদি তার বিবি সহ পুরা ফ্যামিলি বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাবা, কালে বিসমিল্লাহর বরকতে। তাই বলি আমার মায়েরা রে, নামাজ পড়ো মা, নামাজ পড়ো, নামাজ পড়ো, বিসমিল্লাহর আমল করো রে আম্মা জানেরা। এই বিসমিল্লাহর বহুত ফায়দা আছে, এখন আর বলছি না। এইবারে যাই হোক বাবা, আমার মা বোনেরা, ওই লোকটার পিঠে একটা চাবুক পড়েছে, জবান থেকে বিসমিল্লাহর উচ্চারণ হয়েছে, আর একটা চাবুক পিঠের উপরে পড়েছে। ইয়া ইলাহুল আলামিন, আল্লাহ আমাকে মার বরদাস্ত করার ক্ষমতা দাও, শক্তি দাও আল্লাহ, আমি যেন শক্ত কদমে দাঁড়িয়ে চাবুকগুলো বরদাস্ত করতে পারি। কত বলবো, একটা দুটা তিনটা চারটা, একটা একটা করে পাঁচটা চাবুক মেরে দিয়েছে। যেই পাঁচটা চাবুক মেরে দিয়েছে রে বাবা,
ওই 5 নম্বর চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে, ভিতরে কলিজা যেন বাষ্ট হয়ে গেছে। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, দাপ করে জমিনে পড়ে গেল, নাক মুখ দিয়ে ফেফড়া উঠতে আরম্ভ করেছে। আমার আল্লাহ তাআলা বলছে, ইসরাইল, এই মালাকাল মউত যা আব্দে সলেহ, ইনি হলো আমার জান্নাতে নেককার বান্দা, আমার নবীর বংশে দুটো বাচ্চার জন্য আজকে তার কি অবস্থাতে, ইনি হলো জান্নাতি, জান্নাতি, তাড়াতাড়ি করে যা আর তার জানটা কবজ করে নিয়ে আয়। 5টা চাবুক পড়েছে বাবা, কোথায় 500 চাবুক, মাত্র 5টা চাবুক পড়েছে। আর ওই 5টা চাবুকে বাবা গো দেখা যাচ্ছে তার কলিজা বাস্ট হয়ে গেছে, জমিনে পড়ে গেছে বাবা। যেমনি জমিনে পড়ে যাবা, নাক মুখ দিয়ে ফেফড়া উঠছে, ছোট দুটো জানে হিলছে। লোকটা বলছে, আমি জোরে জোরে মেরেছি, তাই কি আমাকে গালি দিচ্ছে, না ইজিদকে গালি দিচ্ছে, না ইবনে জিয়াদকে গালি দিচ্ছে, না কি বকছে? এর দেখি তো। কান লাগাইলো, এবার কান লাগিয়ে শুনছে, না না না, আল্লাহ বালারা গালি দেয় না, আল্লাহ বালারা বরদোয়া করে না। ওরে বাবা, ওরে কান লাগাইয়া শুনলো, ওরে কালেমা শরীফ পড়তেছে। আর ওই কালেমা শরীফ পড়াও সারা, আর দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, আত্মা কেন বার হয়ে গেল, জানটা কবজ করে নিয়েছে। আম্মা জানেরা রে, আমার ভাই জানেরা, এবারে দেহ আছে, পাখি নাই। বাবারা শুয়ে আছে, পড়ে আছে। বেরাদারান ইসলাম সবাই অনেকেরা চাবুক কানা রেখে দিয়ে চিন্তা করে, হায় একই দরবারে আমি একটা মুসলমান, উনিও মুসলমান, আমি চাবুক মেরে তাকে খতম করে দিলাম। বাবা গো, একটা কথা না বললে পারি না। পিঠে আছে 5টা চাবুকের আঘা, আংটিতে আছে মিমসিন কাপ, ওরে 5টা অক্ষর দিয়ে, তার 5টা অক্ষর দিয়ে নাম লেখা, আর দিলে আছে নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। এই হলো 5 পাঞ্জাতনের মোহাব্বা। আমার মা বোনেরা, 3টা 5কে যদি এক জায়গায় করা যায়, 3 5 হয় 15। আল্লাহর জান্নাত হলো 8টা, আর জাহান্নাম হলো 7টা, এগুলো হলো 15। আল্লাহ 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 তাআলা বলে, শোনো, আর যারা যারা আমার এই মাশকুরকে মোহাব্বত করবে, যারা যারা মাশকুরকে ভালোবাসবে, মাশকুর ভালোবাসে আমার আলে রাসূলকে, মাশকুর ভালোবাসে ইমাম হোসেনের দোনো ছেলেকে, আর মাশকুরকে যারা ভালোবাসবে তারা হবে জান্নাতি, জান্নাতি, সুবহানাল্লাহ, তারা হবে জান্নাতি। বাবা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আব্বুরা, আমি আমার প্রধান সাহেব টাকাগুলো এনে দিয়েছে, আমি একটা দোয়া করে দিয়েছি। বাবারে, এই মহফিলে যারা বসে আছেন বাবা, কাল আর পরশু, কালকে বলবো আগামীকাল শেষ, আজকে ওটা বলা যাবে না, কাল আর পরশু। তো বাবা একটা কথা বলি, দেখুন, একটা ঝড়ে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, ওরে কেহু যদি পাওয়া মাই দেহ, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহু যদি পাওয়াই দেহ না গো, কেহু যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। হ্যাঁ, ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি এখানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশে,
ওর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই রওজাতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। মা বোনেরা, আপনারা দান দিলেন, আমি দোয়া করলাম, সদমত হয়ে গেল, কবুল হলো কেন কথা বলার আমার ক্ষমতা নাই, আল্লাহ জানে। তবে মা আশায় পড়ে দিয়েছেন, আশা করে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা সকলে দোয়া করেছি, আবার দোয়া করবো রে মা। একটু শেষখানা বলে দিই, আর একটা ঝলক চাইবো, তখন আর একবার দিয়ে শেষ দোয়াটা নিয়ে নেবেন আমার ভাইয়ের আব্বা জানেরা, আমার মা বোন খালারা। এবার কি হলো বাবা, হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরি গেল, বেতন গেল, সব গেল, আমার নবীর ঘরের সন্তানের জন্য তার জীবন গেল, শহীদ হয়ে গেল। আর আল্লাহর কোরআন বলে যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। সুবহানাল্লাহ, তারা জিন্দা। বাবা কিভাবে জিন্দা আমরা তো বুঝতে পারবো না, আমাদের জ্ঞান গরিমার বাইরে। যাই হোক, এবার ইবনে জিয়াদ নতুন করে আবার এলান করে দিল কি, যে ওই ছেলে দুটো জেলখানা থেকে পালিয়েছে, এর আগে যদি ধরে আনতে পারে মালে মালামাল করে দেবো, মুখ ভরা দান দেবো, যা চাইবে তাই দেব, টাকার বান্ডিল দেব। এলান করে দিয়েছে রে বাবা। আমি আপনারাকে একদিন বলেছি, আর কোফার মানুষেরা বড় পদের লোভী, পদের লালচি, টাকা পয়সার বাবা খুবই লালচি। সবাই তো আছে বাবা, কিন্তু কোফার মানুষেরা অত্যন্ত বাবা লালচি। এবার হাজারে লোক বের হয়ে গেল, ওই ছেলে দুটাকে খুঁজে ধরে বার করেছে, এনে তাদের মাথা দুটা দিতে পারবে, অনেক টাকা পাবে, এ আশায় আশান্বিত হইয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল বাবা গো। আর বাবা এবার ছুটতে খুঁজতে আরম্ভ করেছে আমার মা বোনেরা। আর ছেলে দুটো কোথায় আছে তা তো আপনারা জানেনই। ছেলে দুটো গাছের ডালের উপরে কাঁদছে, চোখের পানি ঝর্ণার পানি একসাথে প্রবাহিত হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটা পানি নিতে এসে ওই মেয়েটা ছেলে দুটার ওই চাঁদের মতো চেহারার ছবি পানির মধ্যে আয়নার মতো জল জল করে দেখতে পাচ্ছে। বলছিলাম বাবা, ও বাবা মেয়েটা কি বলবো, পরিচয় দেবো রে বাবা। এবার বাবা ওই মেয়েটা বলল, বাবা তোরা নেমে আয়, নেমে আয়, নেমে আয়। ওই পাড়াতে একটা মেয়ে আছে রে, মেয়েটা খুবই ভালো, মেয়েটা খুবই সুন্দর, বড় আবেদা সাবেরা, মেয়েটা খুবই পরহেজগার মেয়ে। ওই বাড়িতে আমি কাজ কাম করি, আর আমাকে খেতে দেয়, বাঁধি হিসাবে রেখেছে। ওই বাড়িতে চ, ওইখানে গেলে তোরা শান্তি পাবি রে, মার মতো আদর পাবি রে। ছেলে দুটো বলছে, মা গো তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে চলে যাও, আমাদের নামার কথা বলিও না গো, আমাদের মা বাপ কেহ নাই গো। মেয়েটা হো করে কাঁদতে হলো, কি কথা বললি রে বেটা, তোদের মা বাপ নাই? বলো না, বলে আমারও মা বাপ কেহ নাই রে, নামে নামে মিতা হয় রে, আজ কামে কামে মিতা হয়ে গেল বাপ। তোদেরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই। আমার নবী বলেছে এতিমদের মাথায় হাত বোলাতে, আয় বাবা একটু নেমে আয়, তোরা একটু আদর করি রে। কোনো ভয় নাই, ডর নাই, নেমে আসলো। বলে মা গো আমরা হলাম ইমাম মুসলিমের দুই ছেলে, আহারে যেই বলেছে বুকখানে নিয়ে আদর করতে লাগলো, সোহাগ করতে লাগলো। চলো বাবা যাই, ওই বাড়িতে তোমাকে পৌঁছায় দিই। আর যে বাড়িটা দেখাচ্ছে মা গো আমার বোনেরা রে ভাইরা, ওই বাড়িটার লোক কিন্তু বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে, ওইটাই হলো বাবা হারেসের বাড়ি। ওইটাই হলো হারেসের বাড়ি। হারের ঘোড়ায় চড়ে বাবা ওই ছেলে দুটাকে তন্ন বিতানো পাহাড় পর্বত জঙ্গল জোর খুঁজে বেড়েছে, যে পাইলে মাথা দুটো কেটে জমা দিয়ে মেলায় টাকা পাবো, এই জন্য খোঁজাখুঁজি করছে। আর ওই মেয়েটা হলো হারেসের বাঁধি, কাজ কাম করে, পানি টানি বহে দেয়। ওই বাচ্চা দুটাকে নিয়ে বাড়ি গেল। হারেসের বিবি মমিনা বলছে, হ্যাঁ রে তোকে পাঠালাম পানি আনতে।
পানি আনতে পাঠালাম, আর পানি না এনে এ ধুলিয়া ধাসর বড়া, এ ছেড়া ফাটা জামা গায়ে কার ছেলে তুলে নিয়ে চলে আসলি রে? কোথা থেকে কি কুড়িয়ে নিয়ে চলে আসলি রে? বলল, মোমেনা গো ওই কথা বলো না গো, ওই কথা বলো না, নামাজ রোজা বাদ হয়ে যাবে গো। বলে কেন রে? এই ছেলে দুটো কার? একবার যদি পড়ে যায় জানো, তুমি ধুলিয়া ধাসর দেখবা না, এখনই টেনে বুকখানে নিবা, এখনই আদর করবা, সোহাগ করবা। তখন বলো কেন, কে রে? বলে এই ছেলে দুটো হলো পাঁচ পাঞ্জাত ইমাম মুসলিমের দন সন্তান, যেইখানে পানি আনতে গেছিলাম ওইখানে কাঁদছিল, তাই তারাকে তুলে আনলাম। হায় রে কপাল, আজকে মা ফাতেমাকে দুনয়নে দেখি নাই, আলীকে দুনয়নে দেখি নাই, আমার হাসান হোসেনকে দেখি নাই। তাদের ঘরে দুই বাচ্চাকে পেয়েছি, এদের একটু সেবা করব, আর এদের সেবা করি আমি তারাকে রাজি করব। যা ওরে আমার বাঁধিরে, তোর দিলে যখন পাঁচ পাঞ্জাতন প্রেম ভালোবাসা আছে, আমি যা তোকে আজাদ করে দিলাম। পানি আনতে গিয়া ওই ছেলে দুটাকে যখন এনে আমাকে দিলি, এর পুরস্কার তোকে দিলাম, তোকে আমার আর বাঁধিগিরি করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম। একটা কথা মনে রাখবেন বাবা, এটা যদি হারেসের বিবির বিচার হয়, আমার আল্লাহর বিচার কেমন হতে পারে? পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত দিলে আছে, এই জন্য মেয়েটা বিচার করলো, আমি তোর সেবা আর নেব না, যা তোকে আজাদ করে দিলাম, আমার আল্লাহ জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, এর ডলে পানি আনলো, ছেলে দুটোকে সুন্দর করে গোসল বানিয়ে দিল। এবার গোসল বানিয়ে দিয়া বড়টাকে নিচে, ছোটটাকে কোলে বসাইলো, আইনে চিরুনি সুরমা দানি কাছে নিল। এবার ছোট ছেলেটা 6 বছরের ছেলেটাকে বাবা বাম হাতের উপরে মাথা রেখে কাজ করে নিয়ে, আমার মা বোনের দেখবেন আপনারা, বাচ্চা কাচ্চা মানুষ আপনারাই ছোটবেলায় করে, সুরমা দানি থেকে সুরমা লিয়া ছোট ছেলেটা চোখে বিসমিল্লাহ বলে সুরমা দিচ্ছে। বাবা বড় ছেলেটা সামনে কানে বসে বসে দেখতেছে, যেমনি সুরমা দিতে আরম্ভ করেছে, অমনি বড় ছেলেটা যেন মা বলে অজ্ঞান হয়ে গেল। ওইখানে মা বলে তাঁতি লেগে গেল, মা বলে যেন অচেতন হয়ে গেল। ছেলেটা উনি উঠে পড়েছে, ও গো আমার সুরমা দিও না গো, আমার চিরুনি করে দেওয়া লাগবে না গো, আমার মা নাই বাপ নাই, একটা ভাই ছিল, কেন মা বলে অজ্ঞান হয়ে গেল, একটু পানি ছিটা মারো না গো, আমার ভাইটার একটু জ্ঞান ফিরে গো। একটু ঠান্ডা পানি ছিটা মারলো, অমনি পাছাল মেরে উঠলো। মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা কি খবর, কি হয়েছিল রে বাবা? আমি তো ছোট ভাইটা সুরমা দেব, তারপরে তোর দিয়ে দেব, এটাই আমার এরেদা, তা তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বলে মা গো, অজ্ঞান হয়ে যাওয়ার কারণ একটা আলাদা ছিল। কি কারণ ছিল বেটা একটু বল? বলে আমার ছোট ভাইটাকে তুমি যখন কোলে নিয়ে সুরমা দিচ্ছিলে, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে মরা মার কথা মনে পড়ে গেল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিয়ে দিত, কাজল দিয়ে দিত, আমার মা যখন বেঁচে ছিল চিরুনি করে দিত। তোমার ওই কাজটা দেখে আমার মরা মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা গো, দুই ছেলেকে বাবা একটু বুকে টেনে নিল, আদর করলো, সোহাগ করলো। দুই ছেলেকে মার মতো করে বসি দুটো খাবার তুলে তুলে খাওয়াইলো, দুটা খাবার খাইয়ে ঘরে বিছানা করে দিল। ঘরে বিছানা করে দিয়ে বলে, বেটা তোমরা এখান করে শুয়ে থাকো গো, পাড়ার অবস্থা ভালো নয়, মেলা মানুষ তোমরাকে খুঁজে বেড়াচ্ছে, ও নিজেই জানে না যে ওর স্বামীও খুঁজতে গেছে, জানে না। ঘরে বলতে খাওয়া দাওয়া করাইয়া দুটো ছেলেকে বাবা শুইয়ে দিয়েছে। আর যেমনি শুইয়ে দিয়েছে মা বোনেরা কবে থেকে মার আদর পায়নি, সোহাগ পায়নি, মাথাতে ঠান্ডা পানি পড়ে না, তেল পড়ে নাই, মায়ের সোহাগ পায় না, পেটে দানা পানি পড়ে নাই, আজকে হালকা পাতলা দুটা দানা পানি পড়েছে, মাথায় তেল পানি পড়েছে। অমনি যেন বাবা ঘুম চলে এসেছে, দুই ভাইয়ের ঘুম চলে এসেছে। মা বলে, বেটা শোরগোল করো না, আওয়াজ করো না, আরাম করো। দরজাটাকে টান মেরে বন্ধ করে দিয়ে বাবা লক করে বেরিয়ে চলে আসলো। যখন বেরিয়ে চলে আসলো, ওদিকে মসজিদে মাগরিবের আজান চালু হয়ে গেল। আর যখন মাগরিবের আজান চালু হয়ে গেল, ওই মেয়েটার স্বামী হারেস পাপি গেছিল ঘোড়ায় চড়ে, আসছে বাবা পায়ে হেঁটে
বাড়িতে হাই হাই করে কপাল বাড়াতে বাড়াতে বাড়ি আসতেছে। বিবি চোখের পানিগুলোকে গেলে ফেলে দিয়া বিবি চোখের পানিগুলোকে মুছে নিয়ে বলল, স্বামী গো, আপনার পাততলা বড় বেহেশত। এটা নবীর হাদিস। হুজুর, কি হলো আপনার যে আপনি হঠাৎ করে হাই হাই করে বাড়ি আসছেন? যাকে এই ঘোড়ায় চড়ে গেছিল, ঘোড়াটা কই? আর কোন কাজে গেছিলেন ঘোড়ায় চড়ে? বলছে, মমিন আর বলিস না, একটা কাজে গেছিলাম, লাভ হলো না, লস। কোন কাজে গেছিলেন? তো বলছে, শুনিসনি কিছু? ইবনে জিয়াদ প্রচার করেছে যে ওই ইমাম মুসলিমের ছেলে দুটোকে ধরে জমা দিতে পারলে, তার মাথা দুটা জমা দিলে অনেক টাকা দেবে। তাই আমি ঘোড়ায় চড়ে গেলাম। ছেলে দুটাকে তো পাইলে আমি না, হুজুর লেগে ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বিবি বলছে, আলহামদুলিল্লাহ। কি বললে? আলহামদুলিল্লাহ। 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই বলছে আলহামদুলিল্লাহ? কেউ যদি বলে যে বলে সে আমার বাবাটা মারা গেছে, তারপরে যদি বলে আলহামদুলিল্লাহ, তোমার মেজাজ গরম হবে কিনা? হ্যাঁ রে, আমার ঘোড়া মরে গেল, তুই দুঃখ প্রকাশ না করে বলছে আলহামদুলিল্লাহ। আর তোকে বলতে হবে তুই কোন দলের লোক। তোর কথাবার্তা শুনে কিন্তু মনে হচ্ছে তুই হাসান হোসেনকে ভালোবাসিস, নাহলে আলহামদুলিল্লাহ কেন বললি, দুঃখ প্রকাশ করলি না? মেয়েটা দেখছে যে না রে, ও বলেছে কিন্তু মনের বিষ মারার লেগে বলেছে, কিন্তু স্বামী তো বদমাশ, কাছে তালবার আছে, এক মারেও দিতে পারে। বল, বোঝা আমাকে। কে বলেছে বেটি ছেলের বুদ্ধি নাই? যে বলবে সেই পাগল। বেটি ছেলের বুদ্ধি নেই, তেমনি মুখ্যমন্ত্রী হে, রাষ্ট্রপতি হে বসে আছে। হ্যাঁ, বুদ্ধি তো আছে। তবে একটা কথা আছে যে ও রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, বেটি ছেলের মগজ 25 গ্রাম কম আছে। বুঝলেন বাবা গো? তো মেয়েটা হারেসের বিবি বলছে যে আমাকে তো বাঁচিয়ে রাখবে না, বুঝাইতে হবে। বলে তাড়াতাড়ি বুঝা, কেন আলহামদুলিল্লাহ বললি? তো বলছে, হুজুর শুধু শুধু আমার উপর খেপছেন, রাগ করছেন। শুনেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করলাম এই জন্য যে আল্লাহ 4 পায়াটা নিয়েছে আর 2 পায়াটা বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে তুমি এর লেগে বলেছিস? বলে হ্যাঁ। ঘোড়া মরে গেছে, এই হাটে পারবো না, ওই হাটে একটা কিনে নিব। যদি তুমি মরে যেতে তোমার হাল কি হতো? আমি বিধবা হয়ে যেতাম, স্বামী হারা হতাম। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে। ঘোড়া মরার জন্য বলে না, বানিয়া সানিয়া বলে দিল। বাবার বিবি স্বামীকে সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে যা, কাম কর, কথা বাড়াইস না, তাড়াতাড়ি করে 2টা খেতে দে, বিছানা লাগা, ঘুমাবো, আবার ভোর রাত থেকে ঘোরগা থেকে বার হবো। আল্লাহ, বিবি বলে, যাক আল্লাহ, তুমি আমার মাথায় ব্রেন দিয়েছিলে, জানটা তো বাঁচল। 2টা খাওয়া দাওয়া করিয়ে বিছানা লাগিয়ে দিয়েছে। এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো। এই করে কারো ঘুম নাই রে বাবা। এবার অনেক রাতে, গভীর রাতে, ওই যে বাচ্চা দুটো ঘরের মধ্যে শুয়ে আছে, জানে না বিবি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ রাতটা তাড়াতাড়ি পার করে দাও, আর আমার স্বামী বাচ্চা দুটোকে খুঁজতে বার হয়ে যাবে। ওই ফাঁকে আমি তাদের সেবা করব, আমার মা ফাতেমাকে রাজি করে নেব। এটাই হলো মনের বাসনা। এবার রাত্রে বেলায় ওই ছেলে দুটো একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখে, একই স্বপ্ন 2 ভাই দেখেছে, কাঁদছে। ছোট ভাই বলে বড় ভাই, বড় ভাই বলে ছোট ভাই, কি হলো, কাঁদো কেন? বলে আমি একটা স্বপ্ন দেখলাম। বলে আমিও তো একটা দেখলাম। আচ্ছা কি স্বপ্ন দেখেছ বলো? বলে স্বপ্ন দেখলাম তোর বাবা আমার বা রক্তে লালে লাল হইয়া যেন আমার দয়ার নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন দাঁড়িয়ে রয়েছে। আমার নবী বলে, ও গো ইমাম মুসলে, তুমি কাজটা কার ভালো করে এলে না? বলে নবী গো, কোন কাজটা ভালো করে আসলাম না? বলে জালেম অত্যাচারীদের মাঝে থেকে তুমি চলে আসলা,
তোমার বাচ্চা দুটাকে, এতিম বাচ্চা দুটাকে কেন ছেড়ে আসলা? তখন আমার আব্বা হুজুর আমার নবী পাক সাহেব লাউলাকে বলে, নবী গো, আমি ভুল করে নাই করে যা করার করেছি, আপনারে কথা দিলাম আগামীকাল সন্ধ্যা লাগার আগে আগে আমার বাচ্চা দুটাকে আপনার পদতলে পৌঁছায় দেব। এইভাবে জানে কথা হচ্ছে, স্বপ্ন জগে দেখতেছে, আর হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। দুই ভাই বলছে আমিও তাই দেখেছে, এ বলছে আমিও তাই দেখেছে। এবার দুই ভাই গলাগলি করে আব্বা আব্বা করে কাঁদছে রে বাবা, আব্বা আব্বা করে কাঁদে। আর তাদের কান্নার আওয়াজ চার দেওয়ালে বন্দি রাখতে পারলো না, তাদের কান্নার আওয়াজ জানলায় রুখতে পারলো না। ওই আওয়াজ লাগবে তোলা, ওই হারেস পাপির কানে ধাক্কা মারল। হারেস পাপি শুনে নিয়েছে, বিবিকে ডাকছে, এই বিবি একটু তাড়াতাড়ি উঠতো, হারিকেল্লা জ্বালাতো, লণ্ঠনটা জ্বালাতো। বিবি নিন্দের বাতালে, নিন্দের বাহানাতে লক করে শুয়েছে, যেন বুঝতে পারে যে না চেতন নাই। ঠেলা বাচ্চা, এই তাড়াতাড়ি। বাচ্চা দুটা কোথায় কান্না করছে, মনে হয় আমার আঁজরে পাঁজরে আন্টা কান্টাই কোথাও কান্না করছে। মমেনা বলছে, স্বামী গো, আল্লাহর এত বড় দুনিয়াতে আর জায়গা পেল না, আল্লাহর এত বড় দুনিয়ায় জায়গা হলো না, আপনার কানটা জোগাতে বাচ্চা দুটো আসবে, আপনি লক করে ঘুমান, আপনি লক করে ঘুমান, বিরক্ত করবেন না। হারেস বলল, এর কথা শুনলে হবে না, টাকা রোজগার হবে না। অমনি বাবা তালবারটা সাথে করে নিয়া ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় নেমে গেল। আঙিনায় নেমে চারিদিকে কানে উড়াতে লাগলো। বিবি তৎক্ষণাৎ উঠে বিছানায় বসে কাঁদে, আল্লাহ ওই ঘরটায় যদি চলে যায় তাহলে কি অবস্থা হবে, আমারও জানটা যাবে। তুই আসামি লুকিয়ে রেখে লক করে শুয়ে আছিস, আল্লাহ কি হবে। ওই ঘরের দিকে বাবা গেল, এবার ঘরের দিকে গিয়া কান লাগাল, এই তো এই ঘরে আছে। দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। এবার ভিতরে ঢুকে দেখছে, বাবা গো, আমার মা বোনেরা দুই ছেলে যেন গলাগলি করে কাঁদতেছে, দুই ছেলে গলাগলি করে কান্দে, আব্বা করে কান্দে। ওই জাল্লাদ হারেস পৌঁছে গেল, খাপ করে দুই হাত দিয়ে বাবা মাথার চুলগুলাকে ধরি বাবা খাড়া করে দিল। বাবারা, আমার মা বোনেরা এবার চুল ধরে খাড়া করে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 বাবা নিয়ে চলে আসো ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় এনে বাচ্চা দুটোকে ফেলে দিয়েছে। এবার তালবারটাকে বার করল, তালবারটাকে বার করেছে। ওই ছেলে দুটোর মাথা কেটে জমা দিয়ে টাকা রোজগার করবে। বাবা গো, যেমনি তালবার কেন বার করেছে, ডানে বামে দেখছে কেউ নাই, তালবার তুলে মারবে। বিবি সাহেবা দেখলো যে না না, আমি যে ছেলে দুটাকে বলেছে আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকে তোদের গায়ে পড়তে দেব না। যেই গেল ধরিল হাত, স্বামী গো এটা কি করছেন, একটু দিলে দয়া হচ্ছে না গো, আপনার ছেলেকে যদি মারতো আপনি সহিতে পারতেন গো, আমার মা ফতেমার ঘরের লাল গো, এত বড় অন্যায় কাজ করবেন না গো, আসমান জমিনকে হিলাবেন না গো, আমি দেব না, আমি ছেলে দুটাকে মারতে দেব না। ও বাবা, টাকার লোভে রাগের চোটে একটা জোরে ধাক্কা মেরে দিয়েছি, যেমন জোরে ধাক্কা মেরে দেওয়া মেয়েটা থামতে পারলো না, দেওয়ালে লেগে তার মাথা ফেটে গেল, দেওয়ালে লেগে মাথা ফেটে গেল, দরদর করে রক্ত ঝরতেছে, চোখের পানি ঝরতেছে। আবার তালবার তুলেছে ছেলেটা, ওই মেয়েটা মনে করে লুলু বল মারজা পাবে গিয়ে আলা ওদের চোখের পানি লুলু মতি থেকে কোটি গুণে দাম বেশি, আমার রক্ত দেখলে হবে না। ও বাবা, আবার বাধা দিল, আবার বাধা দিল, বারবার করে যখন বাধা দেয়, হারেস পাপি বলেছিল যে না না, এই কাজ বাড়িতে করা হবে না, বাহিরে নিয়ে গিয়ে কাজ করতে হবে, নইলে আমার এখানে হবে না, বারবার করে আমাকে বাধা দেবে, বারবার বাধা দেবে। এক কাজ করি, এরাকে নিয়ে ফোরাত নদীর কোলে চলে যায়, ওইখানে গিয়ে তারাকে যদি শহীদ করি তাহলে লাশ দুটাকে পানিতে চালিয়ে ফেলে দেবো, আর মাথা দুটাকে ধুয়ে লেহে জমা করে দিয়ে টাকা নিয়ে চলে আসবো। আহা,
দুই ছেলেকে টানতে টানতে বাবা ফোরাতের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটো একবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মা বোনেরা আপনার ছাগল টাগল পোষেন, ছাগল মুরগি তো পোষেন। ভাইয়েরা ছাগলের ব্যাপারের কাছে যখন ছাগল বিক্রি করলেন, টাকা হয়তো কিছু মিটিয়ে দিল। চাচা কাছে দিয়ে একটা দাগ মেরে দিয়ে বললো যে এই কালিয়াচকের সোমবারে হাট হয়তো, আমি রোববারে নিয়ে যাবো চাচা। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে চলে গেলো। ছাগলের গায়ে কাঁচি দিয়ে দাগ মেরে দিল। ছাগল কিছু বুঝতে পারলেন না যে আমার মালিক টাকা নিয়ে এলে আমাকে বেছে দিয়েছে, জানে না। এবার যখন রোববারে দিন ছাগল নিতে আসবে, বাকি টাকা মিটিয়ে দিল। বাকি টাকা মিটিয়ে দিয়ে এবার বাবা আমার মা বোনের একটা কথা বলে, ছাগল দেবো কিন্তু দড়ি দিব না, দড়ি দিলে গহিলের বরকত কমে যাবে। দেয় না, গৃহস্থরা দড়ি দেয় না। ওই জন্য যারা ছাগলের ব্যাপারী তারা নতুন দড়ি নিয়ে বেড়ায়। টাকা মিটিয়ে দিল, নতুন দড়ি দিয়ে সুন্দর করে ছাগলটাকে বেঁধে নিল। ওই ব্যাপারী কষাই ছাগলটাকে টানে, দেখেন আমার কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। মনে হচ্ছে হুবাহু আপনি দেখতে পাচ্ছেন। মা গো যখন নতুন দড়ি গলা দিয়া এক হাতে টানছে, ছাগলটা কোনো মতে যেতে চায় না। আজ্ঞার পা দুটা দিয়ে খালি থমকে দাঁড়িয়ে যায়, ছেছড়াই এত মারে। তখন বাঁ হাতে দড়ি আর ডান হাতে ছড়ি, ফাটাফাট। যখন ফাটাফাট মারে তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যাই। এই করতে 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 কিছু দূর যাই, একটু দূরে চলে যাওয়ার পরে এবার ছাগলটা বুঝতে পেরে যায় আমার মালিক টাকা নিয়ে নিয়েছে, এই জন্য আর আসবে না। অনেকক্ষণ ধরে বাবা পাচড়া পাচড়ি করে, তখন দেখলো যে কেউ আসলো না। তারপরে ছাগলকে আর টানতে হয় না, আর মারতে হয় না, দড়ি ছেড়ে দেয়। ছাগলের সাথে সাথে আপনি পাগলের মতো ছাগল ডানে দেখে বামে দেখে ফেতক ফেতক করে আগে আগে দৌড়ে চলে যাই। পিছনে পিছনে ব্যাপারী হাঁটে। বাবা গো ওই রকমই কষায়, হারেস কষায় ওই ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে। মা এটা বানিয়ে বলিনি, মা কেতাবে লেখা আছে। ও মা এমনি করে কষায় বাচ্চা দুটাকে যখন নিয়ে যায়, একবার করে ঘুরে ঘুরে তাকায়। ওই বাড়িতে ছিল মেয়েটা খুব ভালো ছিল, আমাদের জন্য মাথা ফাটলো, আমাদের গোসল বানাইয়া দিল, আমাদের চিরুনি করে দিল, শোরবা দিয়ে দিল, আমাদের এত সেবা করলো। ওই মেয়েটা আসছে নাকি ঘুরে ঘুরে তাকায়, কিন্তু তাকিয়ে দেখলো যে না না কেউ তো আসে না। খানিকটা ওইভাবে যাওয়ার পরে এবার দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলো, আর কেউ আসবে না আর আসবে না। এবার চলে গেল ফোরাত নদীর কোলে। এবার ফোরাত নদীর কোলে ছেলে দুটো খালি চারিদিকে তাকায়, কেউ তো মানুষজন কেউ নাই, ফাঁকা। এইবারে আমাদের হত্যা করবে, আমাদের মাথা কেটে নেবে, কেউ তো নাই। খোদার হুকুম বাবা, যেই ছোড়া তুলেছে মারবে, আল্লাহর হুকুম রে বাবা। একবারে কাল বৈশাখীকে পিছনে করে, হুদহুদকে পিছনে করে ওই মেয়েটা যেন এসে বাবা হাজির হইয়া গেল। গাপ করে হাতটা ধরে নিয়েছে। হারেস বললো এখানে তো কেউ ছিল না। কে? তাকিয়ে দেখছি তার ঘরণী বরণী অর্ধাঙ্গের জীবন সঙ্গিনী প্রাণনী তার বিবি। বলে বিবি রে তোর জ্বালাতে বাড়ি থেকে এত দূরে আসলা, আবার তুই চলে আসলে। বলে স্বামী গো এই ছেলে দুটাকে আমি কথা দিয়েছিলাম আমি চিন্তা থাকা পর্যন্ত এ ছেলে দুটাকে আমি কাউকে মারতে দেব না। এ ছেলে দুটো আমি যদি বেঁচে থাকে আর এ ছেলে দুটো যদি শহীদ হয়ে যায়, এ ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, আমাদের ধরা পাবে তার স্বামীকে দিয়া হত্যা করাবার জন্য গোসল দিয়েছে, খাওয়া দাওয়া করিয়েছে, আদর ভক্তি করেছে। এটাই তাদের মনের মধ্যে গাইবি। তাই বলে হুজুর একটু দয়া করে আমাকে শহীদ করে দেন, আমাকে কতল করে দেন, জানবো আমার মা ফাতেমার ঘরে দুই লালের জন্য আমি শহীদ হয়ে গেছে। উঠালো তলোয়ার দিল মেরে, একটা হাত কেটে ফেলে দিয়েছে রে মা। হাত জমিনে পড়ে বাবারে কাতলা মাছের মতো হাত দুটা পড়ে পড়ে লাফাচ্ছে। হাত গেল পা গেল, বডিখানা নিয়ে স্বামীর পদতলে দিয়ে বলে স্বামী গো আমার দিনে নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত তার স্বামীর পদতলে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ না হে, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো বিবাহিতা নারীদের বলা হতো তোরা তোর স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু জায়েজ নাই। ও স্বামী গো আমার হাত কেটেছে পা কেটেছে, আমার কোনো কষ্ট না, আমি জান্নাতে জান্নাতে, স্বামীর হাতে আমার জান গেল। আলে রাসূলের মহব্বত
মহব্বতে আমার জান গেল, একটু দয়া করে আমার গলায় ছোড়া চালিয়ে দাও। ছেলে দুটো অন্তত নিজের চোখে দেখে যা যে আমি বিশ্বাসঘাতকিনী নয়। বাবা তাই করলো, বিবিকে হত্যা করে দিল। ছেলে দুটো বলে আহারে নিজের বিবিকে যে হত্যা করে দেয়, এর কাছে কিছু বলা মানে বেকার, এর কাছে কিছু কহা মানে বেকার, কিছুই বলা যাবে না। উঠিয়েছে তালোয়ার মারবে। ছোট ছেলেটা বলছে ওগো আমাকে আগে হত্যা করো। এই জন্য রাতের বেলায় যখন দৌড়াতাম, আমি যখন দৌড়াতে দৌড়াতে পড়ে যেতাম, আমার বড় ভাই আমাকে তুলে গায়ের ধুলা ঝাড়তো গো, কত আদর করতো গো। পাহাড়ের গুহাতে ঘুম পাড়িয়েছে গো, আমার এই বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না, এই জন্য আমাকে আগে হত্যা করো। আচ্ছা ঠিক আছে। যখন বড়টার দিকে যায়, ছোটটার দিকে যাই, বড়টা বলে না না আমার দুধের ভাই, কোলের ভাই, ছোট ভাই, এর হত্যা আমি দেখতে পারবো না, এ রক্ত লীলা আমি দেখতে পারবো না, আমাকে আগে হত্যা করা হয়। এইভাবে বারবার বাবা আরজ করতেছে। হারেস ভাবি বলল তোরা যদি এমনি করি তাহলে আমার কাজটা সমাধা কখন হবে? আমার মা বোনেরা হারেস বলে তবে দাঁড়ারে তোরা একসঙ্গে দাঁড়িয়ে যা, একই সঙ্গে দুটো মাথা নামিয়ে দেব। তাই করেছে বাবা। এত জোরে মারলো, এত জোরে মারলো, একই সঙ্গে মাথা দুটো কেটে জানে জমিনে গুম করে পড়ে গেল। দুই দিকে দুটো লাশ জানে পড়ে গেল। ওই হারেস ভাবি বলল ওই বড় ভাই লাশটাকে ধরে, বড় ভাই লাশটাকে ধরে ডান হাতটা ধরলো, ডান পাটা ধরলো, নদীর ফোরাত নদীর কুলে কিনারে দাঁড়িয়ে ঝোলাতে 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 বাবা পানিতে চাভাং করে ফেলে দিল। আমার মা বোনেরা রে, যখন পানিতে ফেলে দিল, পানির স্রোত ছিল, পানির স্রোতে কত কি ভেসে ভেসে চলে যাচ্ছে। আল্লাহর কসম ওই লাশটা ভেসে যাচ্ছে না, বড় আওয়াজ হচ্ছে হারেস রে যা করলি তো ভালো করলি রে, হিসাবে একদিন লাগবে রে। তবে আমার ছোট ভাইটাকে দে। আমি ওই পাহাড়ের মধ্যে বুকে করে নিয়েছিলাম, রাস্তাতে বুকে করে নিয়েছিলাম, আমার ছোট ভাইটাকে দে, আমরা বুকে করে নিয়ে পানিতে ভাসবো রে। অমনি ছোট ভাইটার লাশটাকে অমনি করে ঝোলাতে ঝোলাতে আবার চালিয়ে দিল। আজ্ঞা থেকে পরকারটার গতি কম ছিল, দুই হাত ধরে পড়ে গেছে ছোটটার লাশ। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু বিসাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিন লা তাশর। আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, মরে না, ওয়ালা হিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশর কিভাবে জিন্দা। এটা তোমাদের সৎ সমাজের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। এই দেখেন বুঝলেন বাবা আয়াতের সঙ্গে বাবারা এ জীবনের কতটা মেল আছে। বাবা দু হাত ধরে পড়ে গেছে বড়টার থেকে, অমনি বড় ভাই এইভাবে হাত বাড়ায়া ছোট ভাইকে টান মেরে বাবা বুক খারে নিয়া এবার পানিতে ভাসতে আরম্ভ করলো। এবার যখন পানিতে ভাসতে আরম্ভ করলো, দুই ভাই গল্প করছে, মাথা কিন্তু ওপরে আছে মনে রাখবে। দুই ভাই কথা হচ্ছে দাদা কত যাবেন, ভাসতে ভাসতে কত দূর যাবে? বলল চল ভাসতে ভাসতে আমরা না হয় মদিনায় চলে যাব। ছোট ভাই বলছে দাদা গো চলেন ভাসতে ভাসতে আমরা মদিনা শরীফ চলে যাব। বলে না মদিনা শরীফ যাব না, নদীর কিনারে আমরা লেগে থাকবো। কেননা আমার নবী বলেছে যাদের বাবা জগতে বেঁচে নয় তারা যদি বাপের ভাই চাচাকে সম্মান করে বাপের মতো নেকি পাওয়া যায়। বাপের দোস্ত বন্ধুকে যদি সম্মান করে বাপের সম্মান করে যেমন নেকি হয় ওই রকম নাকি হবে। শোন আমার বাপ তোর বাপ চাচা হুসাইনকে চিঠি লিখেছে এই দেশে আসার জন্য, আজকাল হয়ে আছে আমার চাচা হুসেন আসবে এই ফোরাতের কুলে, তার বেটা আলী আসগারকে পানি পান করাতে আসবে। যখন আলী আসগারকে পানি পান করাতে আসবে তখন আমরা নদীর কিনার থেকে এক নজর চাচা হুসাইনকে দেখে নেব। আমার নবী বলে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, আমি যার হোসেন তার হোসেন যার আমি তার, আমি হইতে হোসেন হোসেন হইতে আমি। আমার হোসেনকে যারা দেখে নবীকে, আলীকে দেখে, আলীকে যারা দেখে তারা নবীকে দেখে। নবী বলে মান রানী ফাকাদার আল হক। আরে তোমরা আল্লাহ দেখা সম্ভব নাই, আমি নবী মোস্তাফা আমাকে দেখে নাও তবে আল্লাহ দেখা হবে। আরে মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে ও জোদা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা বাবা ভাইরা দাদারা আমার মা বোনেরা, আরে
দান তো আপনারা করলেন, এবার বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, 12:30 বেজে গেছে, ঠিক আছে, কিন্তু হারেসকে না মেরে বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, এত কথা সবই হলো, হারেসকে মার্ডার না করে, হারেসকে খতম না করে আমার মন বলে কষ্ট যতই হোক বাড়ি যাওয়া বুঝি ঠিক হবে না, ঠিক আছে? তো ভাই দাদা, এবার একটা কথা আপনারাকে না বললে আর পারলাম না, সেটা হলো আমার নবী বংশের 2 সন্তানের জন্য মেয়েটা যাবে শাহাদাত পান করে নিল। তো এই বাচ্চা দুটার ওসিলা নিয়ে একটা ছোট্ট দোয়া, এই বাচ্চা দুটার সঙ্গে আল্লাহ জানে তার ওসিলা আমাদের জান্নাতে জায়গা দেয়। দান তো আপনারা করেছেন, আরো করবেন। তো ভাইরা, বাবারা, আম্মা জানেরা, আমার দোস্তরা, বুজুর্গরা, কোনো একটা খোদার বান্দা নগদ হোক চাহে বাকি হোক, এই দুটো ছেলের নামে 2000 টাকা আপনারা পারবেন বাবা? এই ছেলেরা বাবু যারা কালেকশন করছিল, আমার মা বন্ধুর কাছে একবার যাও তো দেখি, 100 করে আমার মায়েরা 1000, আমার ভাইয়েরা 1000 টাকা, 2000 টাকার নগদ টাকা এখান করে জমা করতে বাবু, তাদের নাম নিয়ে তাদের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে। উঠো, তাড়াতাড়ি করে উঠো। আর আমার মা বোরা দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে 100 করে টাকা দিয়ে তো আমার আম্মা জানেরা, আমার মায়েরা কিন্তু বিনা পয়সাতে জীবনে কোনোদিনই শোনেনি, 10 টাকা 20 টাকা চেয়ে পেরেছে, দিয়েছে, ঠিক আছে? তো আপনাদের মধ্যে যারা আছে বাবু 100 করে টাকা একটু দেন তো, মাশাআল্লাহ। আর 2000 যদি না হয়, হেলালের মুখ দিয়ে বেরিয়েছে, যদি আপনারা একটু মেহেরবানি করে 100 করে টাকা মা বোন ভাই বেরাদার মিলে 1000 নগদ টাকা দেন, ওই মেলায় হয়ে যাবে। আছে বাবা কারো কাছে? আর যদি মনে করে হেলাল আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি হযরতের কাছে নামটা আপনার লিখিয়ে দেন, আমরা শেষ মোনাজাত আখেরি দোয়া ইনশাআল্লাহ আজিজ করব। আছে? দেখো বাবু ভিতরে দেখো, ঢুকে ঢুকে তাদের করে দেখো ইনশাআল্লাহ আজিজ। বাবা, আরে মদে নাতে কান্দে নহবে, মদে পাপের লাগে, ওরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে, ওরে মনে কালে মুছবে যদে, একবার মদিনাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা বল। একদিন খোদায় কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে, দয়ার নবী বলেন মা গো খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে, ওরে নাই খাবার বলে মা ফাতেমা, দুটা নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা বল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে বাবা আমার, ও আছো তোমরা, ঢুকেছো? বাহ, আমি যে ছেলে গেল কোথায়, ঢুকেছে। দেখো তো দেখি আমার ভাইয়েরা বাবারা মুখ দিয়ে যখন হেলালের বেরিয়ে গেছে, আমার মা বোন সবাই মিলে যদি 1000 টাকা দেয় এই রাত্রে 12:30টার সময়, আল্লাহ এটা তাহাজ্জুদের টাইম, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে জোরে বলুন আমিন। দে তো আমার আম্মা জানেরা, আলহামদুলিল্লাহ, দেন আমার হাতে, দেন হুজুরের হাতে দেন। আচ্ছা এই যে মুসলিম, বাহ মুসলিমই তো দিবে, মুসলিম, সুবহানাল্লাহ। এই দেখেন উনি উঠে চাট করে 200 টাকা দিয়েছেন। দেখি আমার বাবুরা কত নিয়ে আসছে। আর কেউ আছে বাবা? থাকলে আসেন তাড়াতাড়ি। আব্দুল সত্তার দিয়েছেন 100 টাকা, নতুন আজকে জাহাঙ্গীর 100 টাকা, আর ওই শুধু 100 টাকা। আচ্ছা হয়ে গেল 500 টাকা। সেনাউল কালকে দিয়েছিল 15 বস্তা সিমেন্ট, ছিলেন না কেন? 15 বস্তা সিমেন্ট দিয়েছিল না প্রধান সাহেব সেনাউল? হ্যাঁ, আজকে আবার সেনাউল সাহেব ওই ফায়ারব্রিগে কি বলে চাকরি করে, এই দেখেন উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সেনাউল শেখ জোরে বলে জিন্দাবাদ। 1000 দিয়েছে তাইলে, আচ্ছা 50 টাকা দিয়েছে, যা পেরেছে তাই দিয়েছে রাত্রে।
লিয়েই তো বউ দেখি 2000 টাকা বলেছি, আমার সেনাউল সাহেব তো 1000 দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে এখানে 2 3 4 5 5.5, সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, আর 500 টাকা নিয়ে আসো, তাহলে কথাটা কায়েম থেকে যাবে, দায়েম থেকে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই, আমার আম্মা জানেরা। আচ্ছা, কত আছে? হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। আল্লাহ, কে দিল? হালেমা দাদুর নামে দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা, তাহলে হলো 2050। এগুলো কত হলো? 800 আর 2050, তাহলে কত হলো? 2850। বসলে হবে না, 850 টাকা আনতে হবে। হ্যাঁ, 850 টাকা আমার মা বোনেরা দেন, তাহলে হয়ে যাবে 3000 টাকা মনে হচ্ছে। আচ্ছা, 3000। ওই আজ্ঞার গালায় লেড়া বেড়াচ্ছেন, এটা কোন একটা কথা হয়েছে? দেখেন তো ভুল হলো নাকি আমার? উল্টে ধরেন। হ্যাঁ, 5 10 করে কোন বরাবর। হ্যাঁ বাবা, 2000 বলেছিল, 3000 টাকা আর মনে হয় 150 টাকা হলে হয়ে যাবে। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে মন কবরে শয়তান, যেতে হবে রে ভাই কবরে শয়তান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মন, জবাব তোমায় দিতে হবে। আর জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ, তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপরে বাপ। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে মন কবরে শয়তান। ভুল হলো, 2510 টাকা লাই বেশি হবে, ভালো করে 2500 কি করে? আমি তো বলছি 150 টাকা হলে 3000 হবে। কেন আমারও তো ভুল হইতে পারে। দেখেন তো হুজুর, ভালো করে ফাটাফাট করেন তো। আচ্ছা, 3000 টাকা পূজাতে হবে বলেছে আমার মা বোন ভাই ব্রাদার ইনশাআল্লাহ। কবরে তোমার আসবে সাপ। হ্যাঁ হলো, আমি তো বলছি না, গনেন। কবরে তোমার আসবে সাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। হিন্দুস্তান না পাকিস্তান, একদিন যেতে হবে রে মন কবরে শয়তান, যেতে হবে রে মন কবরে শয়তান। তাই নামাজ পড়ো, রোজা করো, আর দান করো, ধ্যান করো, হও সুন্নি মুসলমান। হিন্দুস্তান না পাকিস্তান, একদিন যেতে হবে রে ভাই কবরে, যেতে হবে রে মন কবরে শয়তান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জিলাপিটা করে দেওয়া যাবে, এটা ঠিক আছে। আর এটা টোটাল কত হলো? আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন তো, পেঁয়াজ বালা জিনিস হয়ে গেছে। বালা দুটো রাখতে বলছে, বলছে বালা দুটো দেখুন রাত হয়ে গেছে, তো বালাটা শেষের দিনে ডাকিয়েন, আর যদি 2-4টা পড়ে, ঠিক আছে। হ্যাঁ, আরে জিলাপিটা তো শেষের দিনে করা যাবে না, পয়সা হয়ে যাবে। এই জন্য ওটা আজকে ডাক করা লাগবে বেরাদারান ইসলাম। যাই হোক বাবারে, হারেস পাবি গিয়েছিল, হারেস পাবি প্রাপ্য চাইছিল, পুরস্কার চাইছিল, বাবা জাল্লাদকে দিয়ে ওই তলোয়ার দিয়ে শেষ পর্যন্ত হারেস পাবিকে সেই ফুরাতের কোলে জবাই করেছিল, আর বলেছিল এই মাথা দুটো নিয়ে যা, মাথা দুটো নিয়ে যা, যদি লাশ দুটা কোথাও পাওয়া যায় তাহলে লাশে ভিড়িয়ে দিয়ে মাটির তলে কবর করে দুটাকে দাফন করে দিবি, যেন ইজিদ বা ইবনে যা আর কেউ খুঁজে না পায়। ঠিক আছে, এবার নিয়ে চলে আসলো। আসার পর দেখছে যে হ্যাঁ, ওই বাচ্চা দুটো পানির কিনারে লেগে আছে। তখন দুটো কবর তৈরি করলো, দুটা কবর তৈরি করে দুই ছেলেকে দুই কবরে নামাবে, কিন্তু উপায় হলো না, একে অপরকে এত মজবুত করে টাইট করে ধরেছিল, ছাড়ানো গেল না। উদ্দেশ্য হলো একটাই, পানিতে ভেসেছি জোড়া হয়ে, পাহাড়ে ছিলাম জোড়া হয়ে, জেলে ছিলাম জোড়া হয়ে, গাছে ছিলাম জোড়া হয়ে, কবরও থাকবো জোড়া হয়ে।
সুবহানাল্লাহ। তাই তাদেরকে বাবা কবরের মধ্যে জোড়া করে নামিয়ে দিয়ে সমাধির কাজ সমাপ্ত করা হলো, আর হারেস পাপীকে জবাই করে ফেলা হলো। মুসলমান, মহরম চাঁদের 8 তারিখ, মহরম চাঁদের 8 তারিখ বুধবার, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক দেশের কারবালায় এই 72 জনকে নিয়ে পৌঁছে গেছে। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি জায়গার নাম কি? বলে কারবালা। বেরাদার, ওইখানে ডেরা ডাপ্পু গেড়ে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুধবার বৃহস্পতিবার থাকলে শুক্রবারের দিন জুমার টাইমে তিনি জামে শাহাদাত পান করলেন। তার সাথে সাথে আল আওলাদ বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তারপরে শতলা ভাই, এরা ভাতিজা সব তারা শহীদ হয়েছিল। সে কথা আপনাদের কাল থেকে যতটুকু আল্লাহ বলাই ইনশাআল্লাহ আজিজ বলবো। আর আজকে বক্তব্যের কাজ এই পর্যন্ত সমাপ্তি। তো ইনশাআল্লাহ কালকে আবার সকালে সকালে আসবেন। আর এই জিলাপিটা একটু ডেকে দিন।